দিল্লি শক্তিশালী রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রিসার্ভ প্যান্ট কি জিতাতে পারবেন? দেখে নিন দুই দলের প্লেইং 11। দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরেছেন তাদের অধিনায়ক ঋষভ পন্ত। ব্যাটিং দায়িত্ব পালন করা এবং ১.৫ বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে দলকে নেতৃত্ব দেওয়া। তার অনুপস্থিতিতে গত মৌসুমে তাদের হতাশাজনক রানের পরে তিনি তাদের মেসিহা হবেন বলে আশা করা হচ্ছে। তিনি রয়্যালসের মুখোমুখি হতে উপভোগ করেন এমন একটি দল যার বিরুদ্ধে তিনি অতীতে অসাধারণ সাফল্য পেয়েছেন, কিন্তু ডিসির সমস্ত অপ্রতুলতা ঢাকতে পানতে কি যথেষ্ট আছে? যদি ২০২০ এবং ২০২১-এর আধিপত্য অদূর ভবিষ্যতে ডিসিকে অধরা ট্রফির প্রতিশ্রুতি দেয়, তবে গত ২ মৌসুমের পারফরমেন্স একটি অবাধে প্রত্যক্ষ করেছে। তারা তাদের শেষ ১৫টি খেলার মধ্যে ১০টি হেরেছে এবং আঘাত, অনুপলব্ধতা এবং উদাসীন ফর্মে জর্জরিত। বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট কোনো সমাধান খুঁজে বের করা থেকে অনেক দূরে। গত মরশুমে ডিসির ভঙ্গুর মিডল অর্ডারে প্যান্টের অনুপস্থিতি একটি মূল অনুপস্থিত লিঙ্ক হতে পারে, তবে এটি এখন ঠিক ততটাই দুর্বল বলে মনে হচ্ছে। ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের ওপেনিং অস্ট্রেলিয়ান কম্বিনেশনকে ধরে রাখার জন্য তাদের জেদের সাথে তাদের মিডল অর্ডার একটি পাতলা চেহারা পড়তে থাকে। আগের খেলায় অভিষেক পোরেলের বিস্ফোরক ইনিংস তাদের আনন্দিত হওয়ার কিছু কারণ দিয়েছিল, কিন্তু রিকি ভুই, অক্ষর প্যাটেল এবং সুমিত কুমারের সাথে তার বোঝা শুধুমাত্র একটি প্রত্যাবর্তনের মাধ্যমে মিডল এবং লোয়ার মিডল অর্ডারকে মার্শাল করার জন্য অনেক বেশি। ঋষভ পন্ত এবং এখনও পর্যন্ত অগ্নিদগ্ধ ট্রিস্টান স্টাবস। বোলিং প্যাক প্রস্তুত বলে মনে করেন দলের মেন্টর সৌরভ গাঙ্গুলি। এটা ব্যাটারদের উপর নিজেদের তুলে নিতে। দুর্ভাগ্যবশত জয়পুরে রয়্যালসের শক্তিশালী, বৈচিত্র্যময় এবং অভিজ্ঞ বোলিং আক্রমণের বিরুদ্ধে চ্যালেঞ্জটি আবার শুরু হয়। যদিও ডিসির জন্য সুসংবাদটি হল যে রয়্যালসের বর্তমান খেলোয়াড়রা আগের খেলায় জয়ী হওয়া সত্ত্বেও সওয়াই মানসিংহ স্টেডিয়ামের জটিল পিচের অবস্থাকে পুরোপুরিভাবে মেনে নিতে পারেনি। রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস, ম্যাচ ৯, আইপিএল ২০২৪, সওয়াই মানসিংহ স্টেডিয়াম, জয়পুর। কি আশা করা যায়? দ্বিতীয় ইনিংসে অনেক সময় বল কম রাখা হলেও পুরো খেলায় এটি মূলত একটি সহজ খেলার পৃষ্ঠ ছিল। যদিও এটি জয়পুরের এই মরশুমে প্রথম সন্ধ্যার খেলা, টুর্নামেন্টের এত তাড়াতাড়ি শিশির খুব একটা ফ্যাক্টর হবে বলে আশা করা যায় না। পিচটি মাঝে মাঝে জটিল হওয়ার লক্ষণ দেখিয়েছে এবং খেলোয়াড়দের যেতে যেতে সামঞ্জস্য করতে হতে পারে। দেখে নিন টিমগুলো। রাজস্থান রয়্যালস, ইনজুরি এবং প্রাপ্যতা, সমস্ত খেলোয়াড় প্রতিযোগিতার জন্য উপলব্ধ। কৌশল এবং ম্যাচআপ, যদিও স্বাগতিকরা তাদের সংমিশ্রণে বাজিমাত করতে নাও পারে, তাদের ইম্প্যাক্ট সাবস্টিটিউট কৌশলটি টস এবং ম্যাচের পরিস্থিতির উপর ভিত্তি করে সূক্ষ্মভাবে ঝুলে থাকে, যার ফলে তারা চতুর্থ বিদেশি খেলোয়াড় হিসাবে রোভম্যান পাওয়েল এবং নাদ্রে বার্গারের মধ্যে বেছে নেওয়ার সুযোগ দেয়। যদিও তারা শিমরন হেটমায়ারের ফর্ম ফিরে পেতে আরও কিছুটা অপেক্ষা করতে পারে, হার্ড হিটিং সাউথপাইর আগে পাওয়েলের জন্য যাওয়ার সুযোগ রয়েছে। সম্ভাব্য দ্বাদশ: যশস্বী জয়সওয়াল, জোশ বাটলার, সঞ্জু স্যামসন, রায়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রোভম্যান পাওয়েল, নান্দ্রে বার্গার, আর অশ্বিন, আভেশ খান, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল। অন্য হাত: দিল্লি রাজধানী, ইনজুরি, উপলব্ধতা, ব্যক্তিগত কারণে আগের খেলাটি মিস করার পর অ্যানরিচ নটজে দলে যোগ দিয়েছেন। ঈশান্ত শর্মা এবং মুকেশ কুমারও খেলার জন্য উপলব্ধ রয়েছে। কৌশল এবং ম্যাচআপ, আইপিএলের গত ৩ মৌসুমে সঞ্জু স্যামসন যতটা বাঁহাতি স্পিনারদের আক্রমণ করেছেন, তার জন্য তিনি এমন গতিতে স্কোর করতে লড়াই করেছেন যা তিনি সাধারণত অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের বিপক্ষে পছন্দ করেন। ডিসি স্পিন জুটি আবারও মধ্য ওভারের মাধ্যমে স্যামসনের স্ট্রোক প্লে খাঁচা করবে বলে আশা করা হচ্ছে। সম্ভাব্য দ্বাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, অভিষেক পোরেল, রিকি ভুই, ঋষভ পান্ত, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, কুমার কুশাগ্রা, অ্যানরিচ নটজে, কুলদীপ যাদব, খলিল আহমেদ, ঈশান্ত শর্মা।